আমাদের এই অঞ্চলেই ঠিক 50-60 বছর আগে তো এখানে একটা বড় আরেকটা জেনোসাইড হয়েছিল, এবং সেই জেনোসাইডে অংশগ্রহণ করে একটা পার্টি, সে আবার খুব সক্রিয়ভাবে এই মুভমেন্টটা খুব সক্রিয়ভাবে ছিল, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু আবার এইটাও খুব খেয়াল করার বিষয় কিনা যে জুলাই সহিংসতার বিষয়ে আওয়ামী লীগের যে স্ট্যান্ড, জামাত আবার 71-এ সে একই ধরনের স্ট্যান্ডেই কথাবার্তা বলতেছিল কিনা, বা দায়গুলাকে একইভাবেই স্লিপ করার চেষ্টা করতেছিল কিনা, এখানে কি তুমি কোনো মিল দেখো কিনা? এবং আপনি গোলাম আযমের আত্মজীবনী পড়ে দেখেন, গোলাম আযম আত্মজীবনীতে যে ধরনের হাই 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 করতেছেন, আসলে ধরেন গোলাম আযমের আত্মজীবনীতে দেখবেন যে সে হাই হাই কারে নিয়ে করতেছেন, যে 16 ডিসেম্বর হয়ে গেল, আত্মসমর্পণ করে ফেললো, তাইলে এখন এই যে ইসলামী মানে জামাতের নেতাকর্মী না বলে উনি বেশি মানে বেসিক্যালি বলতেছেন যে ইসলামী আন্দোলন কর্মীদের এখন কি হবে, হাই 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 হাই। কিন্তু এই যে এতদিন একটা ম্যাসাকার হলো, একটা জেনোসাইড হলো, এই নিয়ে কিন্তু তার কোনো আফসোস নেই। দ্য সেম ওয়েতে আপনি দেখবেন এই মুহূর্তে আওয়ামী লীগের প্রপাগান্ডিস্ট কিংবা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যারা বলতেছেন, তারা দেখবেন যে পোস্ট আপরাইজিং যে ভায়োলেন্সটা হয়েছে, যেমন পুলিশ মারা যাচ্ছেন, এটা নিয়ে অনেক হাই হাই করতেছেন, ভেরি গুড, এটা করাই উচিত, কোনো সন্দেহ নাই। কিন্তু বিগত যে 15 দিনে একটা বিরাট অংশ মানুষ রাষ্ট্রীয় বাহিনীর হাতে মারা গেল, যেখানে কিনা হচ্ছে তার দল নেতৃত্ব দিচ্ছে রীতিমতো, সেটা নিয়ে আবার কিন্তু কোনো ধরনের মুখে র নাই, আসলে একদম একদম কোনো রা নাই।